হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা নিউ রেসিপি বানিয়ে দেখাবো। তো ওটার নাম হচ্ছে পদ্মলুচি। চলো দেখতে থাকো। পদ্মলুচি করার জন্য আমি পুরটা তৈরি করার জন্য আলু ফুলকপি কেটে নিয়েছি, সাথে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে টমেটো আর ধনেপাতা কুচি করে রেখে নিয়েছি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখে দিয়েছি। এখানে পরিমাণ মতো কিশমিশ আর এখানে পরিমাণ মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলকপি আলু আর কড়াইশুঁটিগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর আমি ভেজে নেব। এরপর আমি এটা ভেজে নেবো 3 মিনিট। তো এরপর আমি ঢাকাটা খুলে দেখি। আমার ফুলকপি আলু কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এরপর এতে তেল দিয়ে দেবো। এতে এরপর পরিমাণ মতো গোটা জিরে, তারপর কুচি করে রাখা আদা কুচি আর লঙ্কা কুচি, আদা কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এর সাথে এরপর আমি ধনে পাতা আর আদা বলছি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। নুন দেবো, নাড়াচাড়া করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মধ্যে একটু জল অ্যাড করে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেলে পর ফুলকপি আলু আর কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিশমিশগুলো দিয়ে দেবো। দিয়ে জল অ্যাড করতে হবে। এরপর এটা আমি সিদ্ধ করতে থাকবো। ঢাকাটা রেখে দিচ্ছি, সিদ্ধটা হয়ে যাও। আমার এরপর এটা হয়ে গেছে। তো এরপর আমি এরপর কাজু বাদাম ছড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেবো। তো গাইস দেখো, আমার পুরটা তৈরি হয়ে গেছে। তো এটা এরপর আমি নামিয়ে নেব। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো, ফরচুন দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। এরপর এতে উষ্ণ গরম জল মিশিয়ে অ্যাড করে নেব। আস্তে আস্তে জল দিয়ে আমি এটা মেখে নেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ডোটা কেটে নেব। আমার ডোগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এগুলো পাকিয়ে নেব। একে একে আমি সবগুলো পাকিয়ে নেব। গাইস, আমার সব বেলা হয়ে গেছে। এরপর আমি পুরটা দেব। একটা করে লুচি নেব আর পুরটা একটু করে নেব। এর উপর আবার একটা লুচি দিয়ে দেব।
দিয়ে একটা কাটা চামচ সাইজে এরকম ডিজাইন করে নেব। দেখো গাইস কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি বাকিগুলো এরকমভাবে তৈরি করে নেব। আমার পদ্ম লুচি সব তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলো ফ্রাই করে নেব তেলে। আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। এরপর আমি বাকি সবগুলো ভেজে নেব। তো গাইস আমার পদ্ম লুচি তৈরি হয়ে গেছে। তো এরপর আমি খেয়ে জানাবো তোমাদের কেমন হয়েছে। দারুণ। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে, তারপর আমাকে কমেন্টে জানাবে। তো চলো বাই, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে।